क्या बात है। সো ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারো ফটো দিয়ে এরকম ধরনের একটা ওপি লেভেলের ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটিকে একটু স্কিপ না করে কন্টিনিউ শেষ অবধি পর্যন্ত দেখতে হবে। আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজে ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। আর গাইস এই ভাইটা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে এই গানটির উপর একটি ভিডিও নিয়ে আসার জন্য, তাই ফাইনালি এই ভাইটির রিকোয়েস্টে এই গানটির উপরই একটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এই ভিডিওটি তৈরি করতে যেসব ফটোগুলি ইউজ করা হয়েছে সব ফটোগুলি আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আর গাইস যারা এখন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ফলো করেননি তারা অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ফলো করে আসবেন। তো চলুন আজকে টাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস এইমাত্র প্রিভিউতে যে টাটাস ভিডিওটি দেখলেন, এই টাটাস ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটি ওপেন করার পর আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে গাইস আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে, বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনারা এখান থেকে চাইলে আমার চ্যানেলের এই লোগোটিকে চাইলে আপনারা ডিলিট করে দিতে পারেন। তারপর গাইস আপনাদেরকে 08.06 সেকেন্ডে চলে আসতে হবে। 08.06 সেকেন্ড আসার পর গাইস আপনারা উপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে উপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে একটি ফটোকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই উপরের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে উপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিকে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনারা নিচের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন। এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর আপনাদেরকে ঠিক একই প্রসেসে আপনাদেরকে একটি ফটোকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে উপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিকে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। তারপর গাইস আপনাদেরকে 26.24 সেকেন্ডে চলে আসতে হবে। 26.24 সেকেন্ড আসার পর গাইস আপনারা নিচের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর আপনাদেরকে ঠিক একই প্রসেসে আপনাদেরকে একটি ফটোকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরে এই ওপরের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। ওকে, তারপর আপনাদেরকে ঠিক একই প্রসেসে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরে এই ওপরে ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন। এখান থেকে আইকনটির উপর টাচ করে আপনারা যে ফটোটি পছন্দ সেই ফটোটিকে আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। ওকে গাইস, এই ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর আপনাদেরকে পাশের এই চোখ আইকনগুলিকে আপনাদেরকে অন করে নিতে হবে। ওকে, আর গাইস ভিডিওটিকে কন্টিনিউ শেষ অবধি দেখবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে আপনাদের প্রবলেম হতে পারে। গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই চোখ আইকনগুলিকে আপনাদেরকে অন করে নিতে হবে। ওকে, ফাইনালি আমাদের চোখ আইকনগুলি অন করে নেওয়া হয়ে গেছে। তারপর গাইস আপনাদেরকে 14.02 সেকেন্ডে চলে আসতে হবে। 14.02 সেকেন্ড আসার পর গাইস আপনারা নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন। তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে এখান থেকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, ফটোটি সিলেক্ট করার পর গাইস আপনাদেরকে রাইট সাইড উপরে 3 ডটের উপর টাচ করতে হবে। এখান থেকে আপনাদেরকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস আপনাদেরকে নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে 16.16 সেকেন্ড অবধি আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে 16.16 সেকেন্ড অবধি ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে এই ফাঁকা জায়গাটিকে বাদ দিয়ে আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। গাইস তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে এই ডবল বিট পর্যন্ত ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তারপর গাইস আপনাদেরকে এই ফটোর লেয়ারগুলিকে বাদ দিয়ে আপনাদেরকে এই তার পরের বিটে চলে আসতে হবে।
গাইস আপনাদেরকে 28.29 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে বিট অনুযায়ী আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে প্রথমের এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে গাইস আপনারা বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 14.02 সেকেন্ডে চলে আসতে হবে। 14.02 সেকেন্ড আসার পর গাইস আপনারা এখান থেকে ফটোটিকে টাচ করবেন। ওকে, ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের ফটোটিকে আপনাদেরকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই ফটোগুলিকে আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে 18.07 সেকেন্ডে চলে আসতে হবে। 18.07 সেকেন্ড আসার পর গাইস আপনারা এখান থেকে এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই ফটোগুলিকেও আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। গাইস আপনাদেরকে ডবল বিট রয়েছে এখান অবধি আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে 28.29 সেকেন্ডে চলে আসতে হবে। 28.29 সেকেন্ড আসার পর গাইস আপনারা এখান থেকে এই ফটোটিকে আপনাদেরকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর এখান থেকে ইফেক্টটিকে আপনাদেরকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ওকে, ফাইনালি আমাদের 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই 4টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, 4টি লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনারা উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 4 লেয়ার করে নিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 16.16 সেকেন্ডে চলে আসতে হবে। 16.16 সেকেন্ড আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 4 লেয়ার করে দিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে নিচের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে গাইস আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে এখান থেকে একটি ফটোকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে ওপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। এখান থেকে গাইস আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করে যে ফটোটি আপনাদের পছন্দ সেই ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, আর তাহলেই এখান থেকে ফটোটি অ্যাড হয়ে যাবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে ভিডিওর প্রথমে চলে আসতে হবে। প্রথমে আসার পর গাইস আপনারা উপরের এই অ্যারো চিহ্নটির উপর টাচ করবেন, তারপর এখান থেকে আপনারা নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে একটি ভিডিও আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। গাইস ভিডিওটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, ভিডিওটি সিলেক্ট করার পর গাইস আপনারা রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে গাইস, ভিডিওটি অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডে উপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে, তারপর গাইস আপনারা নিচে এক্সপোর্ট অপশনের উপর টাচ করবেন।